নতুন নতুন পাটের জাত উদ্ভাবন এবং পাট শিল্পের বিকাশ সোনালী আঁশের হারিয়ে যাওয়া সোনালী অতীতেরই যেন হাতছানি দিচ্ছে। পাটের দুর্দিনে সুখবর নিয়ে এসেছিলেন প্রয়াত বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম, আর তার অবর্তমানেও দুর্বার গতিতে এগিয়ে চলছে গবেষণা কাজ। জেনোম গবেষণার ডক্টর মাকসুদুল আলম যে গাইডলাইন দিয়ে গিয়েছেন তা এখনও অব্যাহত আছে। অদূর ভবিষ্যতে আমরা আমাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারব। সোনালী আঁশ আর সোনালী আঁশ হিসেবে নেই, এটা হীরক আঁশ হিসাবে পরিণত হতে যাচ্ছে। উন্নত জাতের পাট বীজ কৃষকের মাঝে ছড়িয়ে দেয় 7 লাখ হেক্টর জমি থেকে এখন 60 লাখ বেল পাট উৎপাদন হচ্ছে, বলছে পাট গবেষণা ইনস্টিটিউট। একসময় 12 লক্ষ হেক্টর জমিতে যে পাট চাষ হতো, বর্তমানে 7 লক্ষ হেক্টর জমিতে আমরা সেই টার্গেটে আছি। অর্থাৎ 7 লক্ষ হেক্টর থেকে আমরা 60 লক্ষ বেল পাট উৎপাদন করতে সক্ষম হয়েছি। 1 মণ ধানের দাম 600 টাকা আর 1 মণ পাটের দাম এখন 1800 থেকে 2000 টাকা, যার ফলে কৃষক আউশের জমি কমছে। এছাড়া ছাল মারাই করতে টেকনোলজির প্রয়োগেও আসছে ব্যাপক সাফল্য। ধান মারাই মেশিন যেমন তেমনি পাট ছাল মারাই মেশিন একটা থাকবে। আমরা সেই ছাল মারাই মেশিন আবিষ্কার করেছি, যেখানে 3 জন শ্রমিক 8 ঘন্টা কাজ করে 1 বিঘা জমির ছাল তুলতে পারবে। পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধির মাধ্যমেই পাট তার সোনালী ঐতিহ্য ফিরে পাবে বলে মনে করেন পাট বিজ্ঞানীরা। পাটের কাপড় থেকে আমরা স্যুট, কোট, টাই ইত্যাদি বানাতে পারি। জিন্সের কাপড় কোনো অবস্থাতে বোঝার উপায় নেই যে এটা পাটের তৈরি না তুলার সুতার তৈরি। জুট টেকনোলজিসদের দিয়ে মিল পরিচালনা করলে পাট শিল্প আরও সমৃদ্ধ হবে বলে মনে করে পাট গবেষণা ইনস্টিটিউট। প্রতিটা জুট মিল বা প্রতিটা ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা জুট ইন্ডাস্ট্রিতে এখানে গ্র্যাজুয়েট টেক্সটাইল টেকনোক্রাট অবশ্যই থাকতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্স দিতে হবে দক্ষতা, যোগ্যতা। এদিকে সরকারি প্রতিষ্ঠানগুলোকে পাট পণ্য কেনার বিষয়ে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান পাট প্রতিমন্ত্রী। সরকারিভাবে যে সমস্ত কেনাকাটা আছে তার মধ্যে পাটের উৎপাদিত পণ্যের কেনাটা হলো প্রায়োরিটি দিয়ে সবার আগে নিতে হবে। যদি এটা পাওয়া যায় এটার আগে কিনতে হবে, না পাওয়া গেলে শুধু অন্য কিনতে পারবে। এই ধরনের একটা অনুশাসন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। রাকিব হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।